বিগত ১৪ বছর ধরে আমার আব্বা ইউজ করছে এই পুচকে কিপ্যাড ফোনটা। হ্যাঁ, কোনো স্মার্টফোন ইউজ করেনি, বলেছে অনেকবার, বাট এই ফোনটার মায়া ছাড়তেই পারেনি। বাট এবারে আমি ঠিক করেছি নিউ ফোনে আপগ্রেড করাবই। তাই আব্বাকে কোনো কিছু না বলে আমি অর্ডার করি আব্বার নিউ ফোন, আর যেটা ডেলিভারি ওপেন বক্স ডেলিভারি ছিল। তাই ডেলিভারি ম্যান সব কিছু চেকিং করে নিচ্ছে এখানে। আর আব্বার যেই পারপাসে ইউজ তার জন্য এই ফোনটাই আমার সুইটেবল লেগেছিল। তো ফোনের সব কিছু ঠিকঠাক চেক করে নিয়ে আমি এখন পার্সেল বক্সটা নিয়ে রাস্তা থেকে বাড়ির দিকে রওনা দিচ্ছি, আর এক বুক এক্সাইটমেন্ট নিয়ে যে এই গিফটটা পেয়ে আব্বার রিয়াকশন কি হবে তা দেখার জন্য। আর ঠিক যেমনটা ভেবেছিলাম, হঠাৎ করে হাতে দিয়েছি, ভাবতেই পারিনি যে নিউ ফোন হবে। আনবক্সিংটা আব্বা করলো আরো একবার, বাট সারপ্রাইজের থেকেও না বকুনি আমি একটু বেশিই খেলাম। ঠিক যেমনটা একটা মধ্যবিত্ত ফ্যামিলির চিন্তা ভাবনা, যে এতগুলো টাকা দিয়ে ফোনটা আমায় দেওয়ার কি দরকার ছিল বলতো, ছোট ফোনেই তো কাজ হচ্ছিল, তুই ফোনটা রিটার্নই করে দে, এতগুলো খরচ কেন করলি আমার জন্য, ইত্যাদি ইত্যাদি। বাট আমি এই আপগ্রেডটা আব্বার জন্য করতে পেরে খুবই হ্যাপি, বিকজ আমার প্রথম রেডমি 9 প্রো ম্যাক্স, মানে যেটা থেকে আমি ভিডিও বানাতে শুরু করে আজকে যেই পজিশনে দাঁড়িয়ে আছি না, সেই ফোনটাও কিন্তু আমার আব্বারই কিনে দেওয়া ছিল। তাই এটা তো আমার কর্তব্য আর দায়িত্বের মধ্যে পড়ে। আমার মনে হয় না যে এই যুগেও স্মার্টফোন হাতে নেই এমন খুব কম মানুষই কিন্তু আছেন, আর সেই কম মানুষের মধ্যে আব্বা ছিল এর আগে। আর এদিকে আব্বা এখন আমায় দায়িত্ব দিয়েছে এই ফোনটাকে ঠিকঠাক সেট আপ করে রেডি করে দিয়ে একটু ফিচার্সগুলো শিখিয়ে পড়িয়ে দেওয়ার। মুখে না বললেও আই নো কি এই আপগ্রেডটার খুবই প্রয়োজন ছিল। আই নো ইটস জাস্ট আ ফোন, বাট নিজের পরিবারের এই ছোট ছোট প্রয়োজন আর খুশিগুলো পরিপূর্ণ করাটা আমার কাছে অনেক বড় ব্যাপার।